সকল বন্ধুদেরকে নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি কোনো ঝাল ঝোল রেসিপি নিয়ে আসিনি। আজকে নিয়ে চলে এসেছি নলেন গুড়ের পায়েস রেসিপি। থাম্বনেল দেখে নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরে গেছেন। তো পায়েসটা আমি কিভাবে বানাচ্ছি তার সব রকম টিপস আপনাদের জন্য রইল এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সবাইকে। পায়েস বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ফুল ক্রিম মিল্ক, আর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপর, আর দুধটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। আর দুধটা আমি ফুটতে দেব কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে। আর এদিকে আমি 2 চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে আমি ধুয়ে নেব আর জল ঝরানোর জন্য রেখে দেব। এদিকে দুধটা আমার ফুটতে থাকুক, ততক্ষণ আমি চালের জলটা ঝরিয়ে নিই। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখার জন্য, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে, আর বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করে দেবেন। দেখুন চালটা আমি এবার দিয়ে দিচ্ছি। দুধটা ভালোভাবে ফুটে উঠলে কিন্তু আমি চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। 1-2 মিনিট পর পর কিন্তু নাড়াতে হবে। এখন কিছুটা হাই ফ্লেমে রেখেছি, একটু ফুটে উঠলে আবার একটু লো ফ্লেম করব। হাই টু লো ফ্লেম করে করে আমি কিন্তু রান্নাটা করব। আপনারা দেখতে থাকুন কীভাবে পায়েসটা সুন্দরভাবে সহজভাবে তৈরি করা যায়। কোনো ঝামেলা নেই বন্ধুরা, শুধু দুধ আর চাল আর মিষ্টি কিছু গুড় হলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। শীত তো প্রায় চলেই যাচ্ছে, তো এই নলেন গুড়ের এই পায়েস রেসিপিটা দিয়ে চলুন শীতকে বিদায় জানাই। আর বাড়িতে অবশ্যই যদি নলেন গুড় থেকে থাকে তাহলে এই পায়েস রেসিপিটা বানিয়ে নিন। পায়েস তো যে কোনো শুভ অনুষ্ঠানেই একদম অপরিহার্য, সে জন্মদিন বলুন কি অন্নপ্রাশন কি অন্য যে কোনো শুভ কাজ। তাই পায়েস রেসিপি বানানোটা কিন্তু সবারই শিখে নেওয়াটা খুব দরকার। যখন তখন ঝটপট একটা পায়েস রেসিপি যদি আপনি বানিয়ে দিতে পারেন, বাড়ির লোকের কাছে বা আত্মীয় স্বজনদের কাছে কিন্তু খুব প্রশংসা পাবেন। আর দেখুন আমার এদিকে দুধটা কিন্তু ভালোভাবেই ফুটছে, আর এই সময় আমি দিয়ে দিলাম ছোট চামচে 1 চামচ লবণ। লবণটা দিলে কি হবে, আমার চালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ। 2টো এলাচ আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট পর পর নাড়তে হবে, না হলে কিন্তু চালটা তলায় লেগে যাবে। তো বারবার এই জন্য নাড়াচাড়া করে দিতে হবে। পায়েসের কিন্তু এই একটাই খাটনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নেড়ে নেড়ে যেতে হবে। আমি চালটা একটু দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি না, না আর একটু বাকি আছে। আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। মোটামুটি আধ ঘন্টার মধ্যেই কিন্তু পায়েসটা রান্না হয়ে যায়। একটু ধৈর্য ধরে করতে হয়। যখনই দেখছি যে চালটা সেদ্ধ হয়নি তখন গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখছি, কারণ বেশি জোর দিয়ে করলে কিন্তু আমার দুধটা একদম শুকিয়ে যাবে, সেক্ষেত্রে চালটাও সেদ্ধ হবে না, প্রবলেম হয়ে যাবে। দেখুন এইবার আমার চালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কিন্তু গুড় অ্যাড করে দেব। আমি এখানে পাটালি গুড় ব্যবহার করব। আপনাদের কাছে যদি না থাকে আপনারা কিন্তু চিনি দিয়েও এই রেসিপিটা করতে পারেন। আমি 1 চামচ পরিমাণে পাটালি গুড় দেব। আর আমার কাছে লিকুইড গুঁড়ো আছে, যেটা লিকুইড খেজুর গুড় হয়, সেটাও আমি 2 চামচ পরিমাণে দিয়ে দেব। তো দেখুন এই পাটালি গুড়টা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমার পুরানো বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখুন আমি গুড়টা দিয়ে দিলাম। এবার আমি মিশিয়ে নিচ্ছি। গুড় দিতেই না আমার ঘরের চারিদিক খেজুর গুড়ের গন্ধে একদম ম ম করছে জানেন। আপনারা অবশ্যই যদি বাড়িতে বানান তাহলে বুঝতে পারবেন যে খাওয়ার থেকে ঘ্রাণটা নিতে কি দারুণ লাগে। খেজুর গুড়ে যে গন্ধ থাকে সেটাই কিন্তু মনকে একদম টেনে নিয়ে যায়।
তো দেখুন গুড়টা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার সেই লিকুইড গুড়টা আমি দিয়ে দিচ্ছি। লিকুইড গুড়টাই থেকে কিন্তু বেশি খাঁটি হয়, আর লিকুইড গুড়টা থেকে ভালো একটা স্মেল থাকে, যতটা পাটালি গুড় এখন আর পাওয়া যায় না সেভাবে। তো আমার কাছে দুটো গুড়ই ছিল, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। যদি গুড় না থাকে চিনি দিয়েও পায়েসটা বানাতে পারেন। সব কিছুর প্রসেস কিন্তু একদম সেম, শুধু চিনির জায়গায় গুড়। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি, তার জন্য আমি একটু বেশি মিষ্টি দিলাম। মিষ্টি জিনিস যদি একটু মিষ্টি না হয় আমার কিন্তু ভালো লাগে না, সেজন্য কিন্তু আরেক চামচ গুড় আমি অ্যাড করে দিলাম। সব কিছু আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। আর আমি আগে থেকে কিছুটা কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। এবার সেটা আমি অ্যাড করে দেব এর মধ্যে। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি কিন্তু গুড়টা অ্যাড করেছি। চাল সেদ্ধ হওয়ার আগে যদি আপনারা মিষ্টি অ্যাড করেন তাহলে কিন্তু একদমই চাল সেদ্ধ হবে না। কাজু কিশমিশও একদম শেষের দিকে অ্যাড করতে হয়। তো প্রায় শেষের পথে আমার রেসিপিটা। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেবে। তো দেখুন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দেখুন কতটা ঘন হয়ে গেছে, তবে আমি আর বেশি ঘন করব না, এবার সার্ভ করে দেব। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। টাটা।